সন্টাদা গাড়ি তিনজন মিলে লাগেজ সেটিং চলছে, লাগেজ সেটিং হচ্ছে না। আমরা দুজন নই, আমরা চারজন। ওরে বাবারে টাটা দিচ্ছে দেখো দেখে। ও মা ক্যামেরা দেখে টাটা দেয় তো। ফটে আলোর মধ্যে ওরা এই খাতা নিয়ে কি করছে জানো? প্ল্যানচেট। আর আমার কাকুর ভূতকে ডাকছে, আমার কাকুর ভূতকে ডাকছে। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের বেরোনো, আমরা 11টার সময় বেরোবো। দেখতেই পাচ্ছি আমি স্নান করে চলে এসেছি, আর ছেলে মেয়ে ও বাড়িতে আছে। ও তোমাদের দাদা ওদের আনতে গেল, ওরা আসলে স্নান করে একদম ভাত খেয়ে নেবে, আমি এখন খাবো, খেয়েই ড্রেস পরবো। তা সকালে ভাবলাম একবার ইন্ট্রোটা দিয়ে নিই বেরোনোর আগে, আবার বেরোনোর সময় তো দেখা করবই। আমাদের মাসি কাজ করছে, তরু রান্না হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত, আলু ভাজা, ডিম সেদ্ধ, এই খেয়ে আমরা বেরিয়ে যাবো। ও বসে আছে, ওকে একটু বসতে বলেছি যাওয়ার সময় একটু হাতে হাতে করার জন্য। তো যাই হোক, আবার বেরোনোর সময় তোমাদের সাথে দেখা করছি। সারাদিন সঙ্গে থেকো, আমি একদম পৌঁছানো পর্যন্ত তোমাদের সাথে একটা ব্লগে শেয়ার করবো, ঠিক আছে? এখনকার মতো টাটা। ইচ্ছা আছে একটুখানি বাড়িতে দেখা করতে যাব, দেখি রেডি হয়ে যাওয়ার সময় পাই কিনা, কারণ যতই আগে হয়ে যাক বেরোনোর সময়তেই হুটোপাটা বাঁধে। আমার এবার খুব তাড়াতাড়ি গোছানো হয়ে গেছে, কালকেই সব রেডি হয়ে গেছে, সকাল থেকে একটু ফ্রি ছিলাম, একটু গল্প টল্প করছি, একটু মানে ধীরে সুস্থেই কাজ করতে পেরেছি। দেখি দেখা করতে যেতে পারি কিনা, দেখা করতে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড হুটোপাটা করে বেরোচ্ছি, হুটোপাটা বলতে বেরোনোর সময় তো হুটোপাটা হয়ই। এ দেখো এই গেঞ্জিটা পরেছি আর নিচে একটা ট্রাউজার পরেছি। আমার রেডি হয়ে গেছে, ভাত খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, গাড়ি দিয়ে এখনো বেরোয়নি, গাড়ি চলে এসছে অনেকক্ষণ। আমি একটু বাড়িতে দেখা করতে যাচ্ছি, তোমাদের তো বলেছিলাম যে বাড়িতে একটু দেখা করতে যাব, একটু কথার সাথে দেখা করে আসবো। কোনোবার প্রতিবারই বাড়ি থেকে যাই যেন দেখা হয়, তো এবার মনটা একটু কেমন লাগছে, তাই একটু বাড়ি থেকে দেখা করে আসি। বাবা এসছে নিতে, বাবা নিচে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে। ওদের রূপমেঘাকে একটু দেখিয়ে দিই ওরা কি পড়েছে। দেখো রূপ, এখানে আসো। রূপ এই যে নতুন চশমা, নতুন ব্যাগ, ব্যাগটা একটু দেখিয়ে দাও। ওর ব্যাগ একদম রেডি। আর এই যে মেঘা, মেঘার ব্যাগটা, মেঘের সব ব্যাগ দেখিয়েছি। এই যে মেঘার আউটফিট, এই তোমাদের দাদা সবসময় দরজার কাছেই দাঁড়িয়ে থাকে যখনই বেরোই। আমি যাই, নিচে যাই, বাবা দাঁড়িয়ে আছে, একটু বাড়ি থেকে ঘুরে আসি। এই দেখো আমি কথার সাথে দেখা করতে এসেছি। প্রতিবার তো এখান থেকেই যাই, দেখা করেই যাই, এবার আর ও বাড়ি ছিলাম বলে কেমন লাগছিল মনটা, ওই জন্য আবার একটু দেখা করতে আসলাম। কথা এখন তেল মাখু করছে, ওকে আর কোলে নিতে পারলাম না, গায়ে তেল। কে কে কি ঘুরু করতে যাচ্ছি? আমরা ঘুরু করতে যাচ্ছি, তুমি পুজো ভালো করে থাকবা, হ্যাঁ? নতুন জামা পরবা, জুতো পরবা, ঠিক আছে? কি বলছো? হ্যাঁ ঠিক আছে। লাইট জ্বলছে না তো, লাইটটা জ্বালিয়ে না। এই যে মা বাবা দেখা করতে গেছিল, তোমাদের তো বললাম, আমি এলাম দেখা করতে। ওই দেখো ওরে বাবারে টাটা দিচ্ছে দেখো দেখে। ও মা ক্যামেরা দেখে টাটা দেয় তো, আবার টুকি মেরে দেখছে। দেখছি এত সেজে সেজে আছে, আমি তো সাজিনি, আমাকে কেমন লাগছে বাবা, আবার লজ্জা পাচ্ছে। মোবাইলে সাদা সাদা লাগছে আর এদিকে লাল লাল। পিসিমণিকে বলো তোমরা ভালোভাবে থাকবে, ঘুরে আসবে, আর ভিডিও কল করবে। গাড়ি চলে এসছে, গাড়ি দিতে পারি অনেকক্ষণ, যাই এবার চলে যাই গিয়ে। হ্যাঁ আসছি। কি এটা কত বল? দাদা 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 আসেনি, মেঘা আসতে যাচ্ছিল, দাদাও আসতে যাচ্ছিল, তারপর আসতে দেয়নি, বলে কি করে যাবি? দেখেছো দাদা দাদা ও সোনা কথা বলছে, অনেক কিছু বলে দিচ্ছে আমাকে, যাচ্ছি বলে। তুমি পিসুমণিকে টাটা দাও, এরকম করে আরেকবার টাটা দাও, আরেকবার টাটা দাও, এরকম করে টাটা দাও, টাটা টাটা দাও, টাটা দাও মা। ভাল লাগছে না, দাও টাটা। আমরা নিচে এসে দাঁড়িয়ে আছি লনে, পেছনে মেঘা, গাড়ি দিলে এখনো আসেনি, আমরা ওয়েট করছি, গরম লাগছে খুব, নিচে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। ও এসছে, এই দেখো আমাদের লাগেজ, দুটো ব্যাগ, এই ট্রলি আর ওই দিকে ট্রলি, বাবা দাঁড়িয়ে আছে। ওই যে গাড়ি দিরা এসছে, গাড়ি চলে এসছে। ওই যে লাগেজগুলো এবার তুলি, ঠিক আছে, আবার পরে দেখা করছি। এই যে ট্রলি বাজছে দাদা, ট্রলি সেট হচ্ছে, অনেক ট্রলি,
ও জায়গায় পাচ্ছিল না কি করে বাঁধবে। এই দেখো গেছে ওইদিকে, দেখেছো ওই যে মেঘাটা, কষ্ট হবে না ওর? ও কিচ্ছু হবে না, মেঘার সামনে বসতে পারছে। আমরা দুজন এতটা জায়গায় বসবো, সামনে ব্যাগ লাগবে, ঢুকে দাও না। আমার অসুবিধা কিসের অসুবিধা? চেপে বসতে হচ্ছে। ওই যে বাবু, রূপ আর মেঘা তিনজনা পেছনে বসেছে, আমি আর গাড়ি দিয়ে এখানে বসবো। মেঘা চলে আসতে পারি। চলে এলে কি করে হবে? সামনে 4 জন আছি আমরা। ও সন্ধ্যা তো আছে। আমরা দুজন নই, আমরা 4 জন। রূপ এভাবেই বসতে হবে। তুমি রাজা নাও যে দুটো গাড়ি করবে। মেঘার মধ্যেখানে বসা ভালো না, বাবু মধ্যে বস, ওরা দুজন মারামারি করবে। কোনো মতেই করবে না, তুমি বাবু আর রূপই করবে। ওই যে দুজনে বাঁধিয়ে দিয়েছে, বাবু মধ্যে বস, তাহলে ঠিক হবে। তাহলে কোনো কথা বলবি না, চুপ। ঠিক আছে, আমরা গাড়িতে সেট হয়ে গাড়ি এসছে, গাড়ি দিয়ে গাড়ি দিয়ে এসছে। এই যে এবার আমরা সেট হয়ে বসি, লাগেজ সেটিং চলছে, 3 জনা মিলে সেটিং করছে। গাড়ি দিয়ে 3 জন মিলে লাগেজ সেটিং চলছে, লাগেজ সেটিং হচ্ছে না। হয়েছে সেটিং? এমা তাও আটকাচ্ছে না। জুতোটা শক্ত জিনিস না, জুতোর জন্য। বক্সে বাজছে, বক্সে ভাড়া করে দাও বক্সটা। এই দেখো এই শিয়ালদা স্টেশনে নামলাম সবাই। বাবু, মেঘা, এই মেঘা, দেখো মেঘা দেখা যাচ্ছে না। এখন সব লাগেজ নামাচ্ছে, আমরা এই বাইরে দাঁড়ালাম। এখন ভেতরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে তো আমাদের 5টায় ট্রেন। এই যে সব লাগেজ নামানো হলো। কটা ট্রলি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ওই জায়গাটা সন্ধ্যার কাছে 7টা, যে গাড়ির কাছে 8টা। এতগুলো লাগেজ। শিয়ালদা আমরা লঞ্চে এলাম, ওয়েটিং রুম আপনার, তাই তো? এখানে এখন খাওয়া দাওয়া করবো। যে সবার জন্য রোল নিয়ে আসলো সন্টাদার তাপস মিলে। এখানে এখন ভাত অর্ডার করে খাওয়ার টেবিল নেই, 2-3টে টেবিল আছে। এখন টেবিল পুরো ফাঁকা হয়ে গেছে, সবাই রোল খাচ্ছে। মেঘা তাকা, বাবু তাকা, মেঘা তাকা, এই ছবি তুলছি, চোখটা বড় করে তাকা, নিচ্ছি। এই যে রূপ রোল খাচ্ছে। রূপ, রোলটা কেমন বলো? দেখি দেখি দেখি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই দেখো এখানে ছিলাম, বেরিয়ে যাচ্ছি। কি ট্রলি যে এবার বানিয়েছি আমরা। কত ভিড় দেখো মানুষের সময়। শিয়ালদা মানেই ভিড়। দেখি কত নম্বরে দিয়েছে ট্রেন। আমার তুমি এই পাশ দিয়ে চলো তাহলে। এখানে এই যে সবাই কেমন হয় ইয়ে করছে, দেখা যাচ্ছে গাড়িগুলো অনেক এগিয়ে গেছে। গাড়ি দিয়ে তাপসরা অনেক এগিয়ে গেছে, ট্রেন অনেকক্ষণ দিয়ে দিয়েছে। এই দেখো ট্রেনে এসে সবাই সেট হয়ে গেছে বসে। এই যে রূপ দুলছে বসে বসে। আরে ভাই ওঠা, উপরে কোথায় উঠবি? বাবু আর এদিকে ওখানে যাওয়া হবে না তোকে। এই দেখো আমরা দাঁড়িয়ে আছি, আমরা এখনো বুঝতে পারি আর সবাই বসেছে। সবাই মোটামুটি সেট হয়ে বসেছি,
যাই হোক, ঘেমে নিয়ে ট্রলি টানতে গিয়ে সবার একদম পরিশ্রম বাবা। সবাই এসিতে ঠান্ডায় সব রুমাল জড়িয়ে চাদর টাদর পরে আছে, আর আমরা এখন ঘামছি। খেয়ে দিয়ে আসলাম তো ওই জন্য, তাও তো ভাত খাইনি। ঠিক আছে, সবাই বসে সেট হয়ে আবার তোমাদের সাথে সন্ধ্যে যখন আমরা খাওয়া দাওয়া করবো তখন দেখা করবো। কি বলছিস? এটাই বসেছি ওটাতে বসে ও না হতে পারে, ও তখন ছোট ছিল, হাইটে হয়ে গেছে। আরে বাবা, এটা মাঝখানে ওঠে না, মাঝখানে অসুবিধা, দিয়ে যে নিচে বসে সেটা শোয়ার সময় তুমি। আমাদেরকে এখন সন্ধ্যের চা মানে টিফিন দিয়ে গেল, এর মধ্যে অনেক কিছু দিয়েছে। এ দেখো, একটা নিমকি, এটা একটা সোন পাপড়ি, এটা টমেটো সস, এটা একটা কচুরি দিয়েছে, এটা হচ্ছে চা দিয়েছে চা, এটা হচ্ছে আমুল দুধ, আর কি দিয়েছে চিনি সবই দিয়ে দিয়েছে। এবার হয়তো শুধু গরম জল দিয়ে যাবে, আমাদের বলবে চা এটা ডুবিয়ে চা তৈরি করে খেয়ে নিতে। আর এর মধ্যে আছে পাউরুটি, পাউরুটি স্যান্ডউইচের মতো করে দিয়েছে, খুব সুন্দর মনে হচ্ছে দেখে। যাই হোক, আমাদের এটা দিয়ে গেল, এবার আমরা খেয়ে নিই। সবাই খাচ্ছে, মুখ কেমন করে কাত হয়ে গেছে সব। আমরা রোল খেয়েই কিন্তু উঠেছি, দেওয়ার সাথে সাথে খেতে শুরু করে দিয়েছে। আমরা কেন রাখবো, রাত্রি করে আবার আসবে, এরপর আবার দেবে, যতবার দেবে ততবার খাবো, নাইটে রাতে দেবে, আরে যতবার দেবে ততবার খাবো। হ্যাঁ বাবা, সসটা দিও তো, তোকে আর দেবে সস তো খাই না বাবু। খেয়ে নি আমরা, ওরা তো শুরু করে দিয়েছে, আমিও খেয়ে নি। আমাদের চা চাই মনটা করছিল, কিন্তু চা তো দিল না। চা পাওয়া যাবে, চা এখন সব আমাদের আড্ডায় আর কি গল্প চলছে। দেখো, শীতে একদম চাদর মুড়ি দিয়ে বসে আছি, খুব শীত লাগছে এখন। গাদা গাদা শীতের জিনিস এনেও বার করার আলিশ শেষ, এগুলো পড়তে পারছি না, পড়াতেও পারছি না। দরজা খুলছিস তুই? তো আমাদের এখন বিশাল হাসি ঠাট্টা মজা হচ্ছে, তোমরা দেখবো ওরা কি করছে, একটা জিনিস দেখাচ্ছি। দেখো, ফটফটে আলোর মধ্যে ওরা এই খাতা নিয়ে কি করছে জানো, প্ল্যানচেট। আর আমার কাকুর ভূতকে ডাকছে, আমার কাকুর ভূতকে ডাকছে। প্রাপ্য সম্পত্তি বুঝে নেবে, দাদুকে ঠকিয়েছিল। আলোর মধ্যে প্ল্যানচেট করছি, গল্প লিখছি। আর এই যে ঠান্ডায় একদম কান মাথা ঢেকে বসেছে, দেখো সব চাদর দেখো। আর আরেকজন গিয়ে তো উপরে শুয়ে পড়েছে, উপরে টাওয়ার পাবা। প্রায় 1 ঘন্টা 15 মিনিট। তুমি ট্রেনের পেছনে দৌড়ে দৌড়ে এসো বাবু, আপত্তি নেই, কেউ নে। তোরা প্ল্যানচেট কর, দেখি। প্ল্যানচেট করছি না, তাহলে কি করছিস? র্যান্ডম জিনিস লিখছি। আমার বন্ধুর বই পাবলিশ করার ইচ্ছা আছে, আমি ওকে সাহায্য করব। ডাক আমার কাকুকেই ডাক, একটু কথা বলি, অনেকদিন দেখিনি। আরে আমার নামও তো থাকবে। মেগা কোনো নেট পাচ্ছে না, গালে হাত পড়ে গেছে। আরে আমি তো দাবা খেলতে chess.com এ দাবা খেলছিলাম, সেই টাইমটায় আবার ডিসকানেক্ট হয়ে গেল পুরো। কি কেন আমি গল্প গুজব গুলো তুলবো বলে ভিডিওটা অন করলাম। ওরা আবার গল্প কর, ও সব কিছু থেকে বেঁচেছে, উপরে দেখো, ওই জন্য গেছে। দেখি ঝামেলা ঘাটে ওপরে পালাই। আমরা বারবার চা খাচ্ছি, কিন্তু চা একদম জল, একটুও চায় কোনো স্বাদ। পেঁপের পাতা দেওয়া, পুরো মনে হলো গরম জল খেলাম, গরম জল দুধ দিয়ে। আমি ডবল দুধ নিলাম, তাও একটু স্বাদ হলো না। পেঁপের পাতা দেওয়া, যে পুরো মনে হলো দুধ গুলো খেলাম। এখন রাতের খাবার আসার হয়তো সময় হয়ে গেছে, একটু পরেই আসবে। এ দেখো, আমি সেকেন্ডে শুয়েছি, মাথা আর উঁচু করতে পারছি না। আমি সেকেন্ডে শুয়েছি, রূপ শুয়েছে ওপাশে, রূপ শুয়ে আছে ওই যে আধা শোয়া, শুতে মন চাইছে না, আধা শোয়া। এখানে মেঘা শুয়েছে, বাবা মেঘা তো পুরো চলে যাচ্ছে। মেঘা গুড নাইট বলে দাও। আর বলতে ইচ্ছে করছে না। সন্টাদা শোবে এই পাশে, এই নিচে এখানে, আর এখানে শোবে গাড়ি দিয়ে টয়লেটে গেল। আর তাপস শুয়েছে ওপাশে, ওর সিট এখানে হয়নি। আমাদের 6টা সিট একসাথে হয়েছে,
একটা ওদিকে আলাদা হয়েছে, ছুতে পারছি না। এ দেখো বাবু শুয়েছে ওপরে, ওই দেখো ও কোথায় 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 কোথায়, এই দেখো বাবু। গুড নাইট বলে দাও বাবু। নাইট। তা আজকের ব্লগটা তো তোমরা সকাল থেকে দেখলে, সারাদিনটাই শেয়ার করলাম বাড়ি থেকে বেরোনো থেকে একদম ট্রেনে। আজকে প্রথম দিন ছিল আমাদের ট্রেন জার্নির। কালকে সকালে আমরা নামবো, কোথায় নামবো কালকে সকালে বলবো। আমি তো এখানে বসতেই পারছি না, ওই জন্য আমার মাথাটা নিচু, মাথা এখানে ঠেকে যাচ্ছে। তা ঠিক আছে, আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করে পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে সকালে। রূপ টাটা দিচ্ছে, রূপকে দেখা, টাটা।